হাতের স্পর্শ ছাড়াই পাকা কাঁঠালের কোয়া ছাড়ানোর উপায়, নর্মাল ফ্রিজে মাস জুড়ে পাকা কাঁঠাল সংরক্ষণ এবং দা বটিতে এবং হাতে আঠা লাগলে ছাড়ানোর সহজ কৌশল শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু কাঁঠাল ভেঙে সেই কাঁঠালের কোয়া ওঠানোর সময় হাতে আঠা লাগার ভয়ে অনেকেই আমরা কাঁঠাল খেতে চাই না বা কাঁঠাল ভাঙতে চাই না। এই তিনটা নিয়মে কাঁঠাল ভাঙলে কখনোই হাতে আঠা লাগবে না। কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই পাকা কাঁঠালের কোয়া ওঠাতে পারবেন এবং 10 থেকে 15 দিন বা 20 দিন নর্মাল ফ্রিজে পাকা কাঁঠাল সংরক্ষণ করার পদ্ধতি শেয়ার করব এবং হাতে দা বটিতে কাঁঠালের আঠা লাগলে সহজে কাঁঠালের আঠা পরিষ্কার করার কৌশল শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের কাছে। তো চলুন দেখে নিই। এখানে একটা পাকা কাঁঠাল নিয়ে নিলাম। এখন কাঁঠালটাকে ভেঙে দেখাবো। বাজার থেকে কাঁঠাল নিয়ে আসলে কিন্তু দেখবেন বালু এবং অনেকটা মাটি থেকে আপনারা চেষ্টা করবেন কাঁঠালটাকে আগে থেকে পানি দিয়ে কতবার পরিষ্কার করে নেওয়ার। এখন আমি 1 ফোঁটা সরিষার তেল এই যে ছুরিতে দিয়ে দিলাম এবং সাথে হাতেও যেটুকু লেগে আছে সেটুকু হাতে মেখে নিলাম। যেহেতু আমরা 2 জন মানুষ, একটা কাঁঠাল কিন্তু একদিনে বা 2 দিনে খাওয়া সম্ভব নয়, এজন্য আমি অর্ধেক পরিমাণ কাঁঠাল কেটে আপনাদেরকে দেখিয়ে দিব। সেম পদ্ধতিতে কিন্তু আপনারা পুরো কাঁঠালটা কেটে নিতে পারবেন, কোনো রকম হাতে আঠা লাগবে না। তো মাছ বরাবর কেটে আমি এভাবে করে কয়েকটা দাগ কেটে নিব। আপনি যদি পুরো কাঁঠালটাই কাটতে চান তাহলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটা দাগ কেটে নেবেন। এভাবে 3টা দাগ কেটে নিয়ে তারপর কিন্তু কাঁঠালটা ভেঙে নেবেন। তো দেখুন আমি কীভাবে কাঁঠালটাকে কেটে নিচ্ছি। এভাবে যদি কাঁঠালটা ভাঙেন বা কাটেন সেক্ষেত্রে কিন্তু কোয়াটা কোনো রকম নষ্ট হবে না, আর কাঁঠালের আঠা কিন্তু আপনার হাতেও লাগবে না। এখন যেহেতু অনেকেই জানেন যে কাঁঠাল ভাঙার সময় হাতে আঠা লাগে বা ওঠানোর সময়, তো আপনারা যদি হাতে আঠা লাগাতে না চান সেক্ষেত্রে আমার মতো এই পদ্ধতিতে কিন্তু কাঁঠালের কোয়া ওঠাতে পারেন। দেখুন আমি চামচ দিয়েই কিন্তু কাঁঠালের কোয়াটা উঠিয়ে নিলাম। অনেক সময় দেখা যায় চিমটি দিয়েও কিন্তু ওঠানো যায়, সেটা কীভাবে ওঠাবেন সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর এর ভিতরে যে এই লম্বা অংশটা থাকে এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এই অংশটা ফেলে দিয়ে কাঁঠালটাকে হাত দিয়ে একটু সমান করে দিয়ে তারপরে কিন্তু আপনারা চিমটি দিয়ে বা হাত দিয়ে বা পলিথিন দিয়ে বা হাতে একটা গ্লাভস পরে কিন্তু কাঁঠালের কোয়াটা উঠিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু হাতে কোনো রকম আঠা লাগবে না। তো এমনি বাসায় যে পড়ে থাকা চামচ আছে সেই চামচ দিয়েও কিন্তু খুব সহজে কাঁঠালের কোয়াটা ওঠানো যায়। তো যখন আপনারা অনেকগুলো কাঁঠালের কোয়া একসঙ্গে ওঠাবেন 8টা 10টা, সেক্ষেত্রে কিন্তু চামচ দিয়ে ওঠাতে গেলে অনেক সময় লাগবে। তো আপনারা তখন হাতে একটা এরকম পলিথিন বা গ্লাভস পরে নিয়ে তারপরে কিন্তু কাঁঠালের কোয়াটা উঠিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম হাতে আঠা লাগবে না। এখন আরেকটা পদ্ধতিতে কাঁঠালটা ভেঙে দেখাচ্ছি। আমি এখানে যে চিমটি থেকে মিষ্টি ওঠানোর বা মাছ ভাজার পরে যেগুলো আমরা কাজে লাগে, এটা দিয়ে এভাবে টেনে টেনে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর কাঁঠালের কোয়াটা ছাড়িয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে কোনো রকম আঠা লাগবে না। আমি কিন্তু আপনাদেরকে ভিডিও ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এভাবে যদি আপনারা কাঁঠালটা ভেঙে নেন বা কোয়াটা উঠিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম হাতে আঠা লাগবে না। আর যদিও হাতে আঠা লেগে যায় সেক্ষেত্রে আপনারা কীভাবে পরিষ্কার করবেন সহজে সেটা দেখিয়ে দিই। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু হাতে আঠাটা লাগিয়ে নিয়েছি, এটা অনেক আগের ভিডিও। তো একটা পলিথিন দিয়ে এভাবে আটাগুলো ছাড়িয়ে নিব। এক হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে, একসঙ্গে কিন্তু 2টা হাত দিয়ে যদি পলিথিন ধরেন সেক্ষেত্রে কিন্তু 2 হাতে এই আটাটা লেগে যাবে, সেক্ষেত্রে ছাড়ানো যাবে না। চাইলে একটা সুতি কাপড় দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন, তবে সুতি কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যাবে আটাটা লেগে যাওয়ার পরে। চাইলে কিন্তু এরকম আমরা গায়ে যে পাউডারটা দিই, যে কোনো পাউডার, এটা দিয়ে করে নিতে পারেন। আর যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়া, ময়দা বা আটা দিয়ে এই কাজটা করে নিতে পারেন। সামান্য একটু নিয়ে হাতে এভাবে ঘষা দিলেই দেখবেন আটাটা খুব সহজে উঠে যাবে। তো কিভাবে পরিষ্কার করবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম। যদি বাই চান্স হাতে আঠা লেগে যায় সেক্ষেত্রে এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। এখন দেখিয়ে দিব ছুরিতে যদি আঠা লেগে যায় সেটা কীভাবে পরিষ্কার করবেন। আমি ছুরিতে আঠা লাগার পরে এভাবে একটু চালের গুঁড়া দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর যদি দেখেন বেশি পরিমাণ আঠা লেগে যায় সেক্ষেত্রে আপনারা এটা না করে আপনারা আরেকটা কাজ করে নিতে পারেন। আমি কাঁচা কাঁঠাল কাটার পরে যে আঠা লেগেছিল সেটা আমি এভাবে পরিষ্কার করেছিলাম, সেটা দেখিয়ে দিব। চুলার তাপের 1 মিনিটও লাগে না, 30 থেকে 40 সেকেন্ড রাখলে কিন্তু পরিষ্কার করা যায়। তো এটা পরিষ্কার করে দেখাবো। এই যে দেখুন কাঁচা কাঁঠাল কাটার পরে কিন্তু অনেকটাই পরিমাণ কাঁঠালে আঠা লেগে যায়, সেক্ষেত্রে আমি এভাবে কয়েক সেকেন্ড রেখে তারপর পানি ট্যাপের নিচে দিয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। সাথে সাথে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়। তা আপনারা চাইলে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন আমার হাতেও কিন্তু কোনো রকম আঠা নেই এবং ছুরিতেও কিন্তু কোনো রকম আঠা লেগে নেই। তাই চেষ্টা করবেন কোনো রকম হাতে বা দাবটিতে আঠা লাগলে এভাবে পরিষ্কার করে নেওয়ার।
আমরা যেহেতু 2 জন মানুষ, কাঁঠালটা কিন্তু সম্পূর্ণ খাওয়া সম্ভব না। তো মাছ জোড়ে কীভাবে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিই। কাঁঠালের গায়ে কিন্তু কোনো রকম হাতের স্পর্শ লাগানো যাবে না কাঁঠাল সংরক্ষণ করার ক্ষেত্রে। আমি এখানে একটা এরকম অ্যালুমিনিয়াম ফয়েল আছে, সেটা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। এভাবে করে মুড়িয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আর যখনই খাওয়ার দরকার হবে এখান থেকে কিন্তু বের করে নিয়ে আবার সাথে সাথে সিল করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন। দেখবেন যে 15 থেকে 20 দিন অনায়াসে ভালো থাকবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।